হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই ভিডিওটা হচ্ছে আমরা যখন ভাইয়ের বিয়ে থেকে বাসায় চলে এসেছি তো তখনকার ভিডিও। তো বাসায় এসে তাড়াহুড়ো করে গরম ছিল, আমি ঠান্ডা তৈরি করছিলাম শরবত আমার ননদ শাশুড়িদের জন্য। আসলে আমি তো চলে গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে, আর বাসায় অনেক কিছু রান্না বান্না করে গিয়েছিলাম তাদের জন্য। আমরা গিয়েছিলাম আগের দিন, আর তারা পরের দিন সকালে এসেছিলেন। আর তাই এসে ভাবলাম ওনাদের জন্য কিছু বানিয়ে ওনাদেরকে খাওয়াই, যেহেতু আমি ছিলাম না কি খেয়েছেন না খেয়েছেন। তো এখানে আমি ফ্রোজেন করা আমার পিঠা ছিল, এগুলো আমি তেলের মধ্যে ভেজে তাদের জন্য দিয়ে দিচ্ছি। আর এই তো এগুলা করে তাদেরকে দিয়েছি। আর ওনারা বলছিলেন যে তাড়াহুড়ো করে এসব না করতে। আমি তখনও কাপড় চেঞ্জ করিনি, এসে ওদের সাথে কথাবার্তা বলে তারপর তাদের জন্য এই তো নাস্তা পানির ব্যবস্থা করলাম। আর এই ঠান্ডা তারপর ডেজার্টগুলো খেতে খেতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আমরা এসেছিলাম সন্ধ্যার আধ ঘন্টা আগে। তো তাদেরকে ওই বিয়েতে ছিলাম আনন্দ ফুর্তিতে, তারপরও তাদেরকে মিস করছিলাম, ভাবছিলাম যে কি না কি খাচ্ছেন। বাসায় শুধু আমার শাশুড়ি আম্মা, উনি তো অসুস্থ, আর টেনশন হচ্ছিল। আসার পর কিছু রিল্যাক্সও লাগছিল, আবার মনও খারাপ হচ্ছিল বাড়ির জন্য, বাবা মায়ের জন্য। তো এই তো এখানে কিছু নাস্তা, এই তো শরবত, তারপরে নুনের পিঠা, আর তারপরে নারকেলের পিঠা, সন্দেশ, এগুলো আর কি। আর সন্ধ্যা পরে এই তো চা বিস্কুটের আয়োজন করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন সেমাই। এই সেমাইটা আমি খাইনি, তারপরেও অনেক জেনেছি অনেক মজা হয় এই সেমাইটা। তো আজকে এই সেমাইটা তৈরি করবে আমার বড় ননাসের মেয়ে। তো একটা স্কুলে জবও করে, আবার অনেক মানে অনেক হার্ড ওয়ার্কার আর কি। তো খুব পরিশ্রমিক একটা মেয়ে। আর এখানে উনি তো তেল আর ঘি দিয়ে দিয়েছিল পাতিলের মধ্যে। তো এখানে আবার যে সেমাইটা ছিল সেই সেমাইটাকে ভাজা ভাজা করে নিয়েছিল প্রথমে, আর এখন আবার সেমাইটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। তো এই রেসিপিটা ও তৈরি করেছিল, যার জন্য আমি দেখে দেখে এখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতাও দিয়েছিল। এটা ওর ব্যক্তিগত রেসিপি, এভাবে অনেকেই তৈরি করে থাকে, কিন্তু আমি এভাবে করিনি। তো তাই বলতে যে আমার একটু নার্ভাস লাগছে, বা আমি কোনটা কোন সময় দিয়েছিল সেটা এখন মনে করতে পারছি না। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। এটা আসলে ঝুরঝুরে হবে। আর এখন এই পর্যায়ে, শেষ পর্যায়ে ও নারকেলের কুড়ো ছিল সেটা দিয়ে দিয়েছে। এটা আমি নারকেলটা কুড়ো করেছিলাম, এক বক্স হয়েছিল নারকেল, আর অর্ধেকটা রেখে দিয়েছি। পরে বলেছিল যে মামি পরে আরেকটা সেমাই আপনাকে রান্না করে খাওয়াবো, সেটা হচ্ছে একটু দুধ দিয়ে ভিজিয়ে আর কি সেমাই, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে এইটা দেখুন। তো এই সেমাইটা এত এত মজা হয়েছিল। এখানে বাদামটাও এড করতে আমি বলেছিলাম, কারণ বাদামটা কামড়ে পড়লে ভালোই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, সেমাইটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর আপনারা দেখে বুঝে নেবেন। আর খেতে এত ক্রিস্পি আর এত মজা হয়েছিল কি আর বলবো। চাইলে আপনারা রেসিপিটা ফলো করতে পারেন। আর এটা হচ্ছে দুপুরবেলা। আমি এখানে আখনি, যেটাকে আমরা বলি সিলেটের ভাষায় পোলাও, যেটা গরুর মাংস দিয়ে করব। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাতিলে আমি তেল দিয়ে মশলাপাতি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি সবার জন্য দুপুরে আর রান্না করব না, কারণ কারেন্ট ছিল না, আর অন্যদিকে পানিও নেই। কারেন্ট না থাকার কারণে পানি মোটর দিয়ে উঠছিল না। তাই এখানে আমি কি করব ঝটপট ভাবছিলাম। তারপরে ভাবলাম যে সবার জন্য পোলাওটা করে ফেলি, মাংস দিয়ে সবাই পোলাওটা খেয়ে ফেলবে দুপুরের সময়। তো এইভাবে চিন্তা ভাবনা করলাম, কি আর করার। তরকারি রান্না করতে গেলে মাছ মাংস সব ধুতে হবে। তো এইখানে আমি গাজর দিয়ে দিয়েছি,
মশলা তো আগেই কষিয়ে নিয়েছিলাম, এখন গাজরটা দিয়ে দিলাম। আর আপনারা যারা আমার রমজানের ভিডিও দেখেছেন তারা অনেকবারই প্রতিদিনই প্রায় আমার পোলাও রান্না দেখেছেন, তারপরে বোনা খিচুড়ি। আর এই যে মশলাগুলো আমি দিয়েছি এখানে, ধনিয়া, তারপরে পাঁচফোড়ন, জিরা, এইসব মশলা যেগুলো সাদা মশলাগুলোই আমি অ্যাড করেছি। আর এখানে আমি কোনো বিরিয়ানির মশলা অ্যাড করিনি। আর দারচিনি, এলাচ, তেজপাতা যেগুলো সেগুলো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন পোলাওয়ের চালটা আমি দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা সম্পূর্ণ করিনি, আর এই সময় অনেক গরমও ছিল আর ঝামেলাও ছিল, যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে। তো এই তো ঘিটা দিয়ে দিচ্ছি। আর এখানে অনেক বড় পাতিল, এখানে আমি আন্দাজ করে অনেকগুলা ঘি দিয়েছি আমার আন্দাজ মতো। এই তো অন্য দিকে আমি পাতিলের মধ্যে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে একটু ভিন্ন রকম করব। এখানে যখন পানিটা দেওয়ার পরে অল্প সিদ্ধ হয়ে যাবে, অন্যদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে মাংস অ্যাড করে ফেলবো। এটা হচ্ছে একটা টিপস, এরকম রান্না করলেও মজা হয়, মাংসটাও ভালো করে কষানো হয় আর মশলাটা পুড়ে যায় না। তো এখন দমে রেখে দিয়েছিলাম, আর এখন উলট পালট করে দেওয়ার পালা। তো এত বড় পাতিলে আমি কিভাবে উলট পালট করব, তাই আমার ননাসকে বললাম, আপা আপনি একটু দেন উলট পালট করে ভালো করে। দেখতেই পাচ্ছেন কত বড় পাতিল, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর অতিরিক্ত গরম থাকার কারণে দুপুরে আমি ভাবলাম যে আগে সবাইকে একটু শরবত করে দেই, যে খেয়ে সবার ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একদম রেডি। তো আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পোলাওটা খেয়ে আমার ননাসের জামাই আর আমার ননাসের ছেলে রিভিউ দিবে, সেটা আপনারা উপভোগ করবেন। এখানে আমি সালাদটাও মাখিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডেকোরেশন। তো এনজয় করুন, দুলাভাই এখন রিভিউ দিবেন। আর ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দুলাভাই বলেন খেয়ে কেমন হয়েছে? খাইয়া দেখি আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাইয়া দেখি আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইয়া দেখেন। দেখেন আমার পাতিলটা আবার ভাঙ্গা দিয়েন না। না না, পাতিল ভাঙুন না। হ্যাঁ, পাতিল ভাঙুন না। ঠিক আছে, লবণ ঠিক আছে, সবাই ঠিক আছে। হ্যাঁ, আর টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। সত্যি বলেন, মিথ্যা বলার কোনো দরকার, আমার কোনো টিপস দেওয়ার। ভালো হয়েছে? 100তে কত পাবো? 100তে কত? 90। কেন 10 কেন কম? 10 কম রাখতে হয় তো। কম রাখতে হয় না? না অন্য কেউ তো জিজ্ঞেস করবো, মনে হয় কিছু একটা আছে। সবাই দেয় না, আপনিও দিলা না? আচ্ছা, তা 10 কম দিচ্ছেন যে আর খাইন না। থ্যাংক ইউ আপনার রিভিউ দেওয়ার লাগি। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনার বক্তব্য কিছু পেশ করুকা। একটা মিনিট। সকালে নাস্তা খেলাম, সেমাই খেলাম, খুবই ভালো হয়েছে রান্না। এখন বিরিয়ানি, এইটাও ভালো হয়েছে। আর আমার কোনো টিপস দেওয়ার আসেনি আমারে? না, টিপস দেওয়ার কি আছে? আমি শেফ, ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ আপনার, ধন্যবাদ। ধন্যবাদ আমার দুলাভাইকে ভালো একটা রিভিউ দেওয়ার জন্য। তো দুলাভাইরা থাকলে একটু মজা করা যায়, সবাই এটার অন্য মাইন্ডে নেবেন না। তা আমার ডেকোরেশন আর আমার এই বিরিয়ানি না দিতা দুলাভাই, বিরিয়ানিটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো ভিউয়ার্সরা, এখন আমাদের সামনে আমাদের ভাগিনে, আমার ননদ শাশুড়ির ছেলে বিরিয়ানিটা খেয়ে একটা রিভিউ দিবে। তো তুমি কি প্রস্তুত? ইনশাআল্লাহ আমি প্রস্তুত। আচ্ছা আচ্ছা, তাহলে এখন খাও, শুরু করো, স্টার্ট। ডেকোরেশন চমৎকার হয়েছে, ফ্লেভারটা চরম, খুব সুন্দর ফ্লেভার আসতেছে। আচ্ছা, এখন আমি খেয়ে টেস্ট করে দেখি আগে মামির হাতে খাবারটা কেমন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি। চমৎকার হয়েছে, হেভি টেস্ট। সত্যি না মিথ্যা? না না, সত্যি, 100% সত্যি। কারণ মামির হাতে রান্না ভালো, এটা আমি জানি, এর জন্যই এদের বন্ধের মধ্যে
এই সিলেটে আসলাম খাইতে, খুব অসাধারণ লাগছে, চমৎকার, নাইস। মনে হচ্ছে যে সবগুলা খাবার আমি একাই খেতে পারবো ইনশাল্লাহ। সমস্যা নাই, আরো আছে, তুমি খাইতে থাকো। খুব অসাধারণ খাবার হয়েছে, ডেকোরেশন, হাতের রান্না, ফ্লেভার চমৎকার। যে কোনো মানুষ আসলে খায় পাগল হয়ে যাবে মামি। এত প্রশংসা শেষ তো। ধন্যবাদ তোমাকে রনি আব্বা, এত ভালো একটা রিভিউ দেওয়ার জন্য। মন থেকে দিছো তো? মন থেকে একদম মন থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তোমায় ধন্যবাদ। এখন যাও, আমি সার্ভ কইরা দিলাম তোমার। ঠিক আছে, ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই তো রিভিউ নেওয়ার পর সবার জন্য খাবারটা সার্ভ করে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে বিকালবেলায় আমরা বেড়াতে চলে যাচ্ছি আমার মেজ ননাসের বাসায়। তারপরে যাব সেজন ননাসের বাসায়। মানে আমার ননাস বলতে 4 জন, 2 জনকে ঢাকায় বিয়ে দেওয়া হয়েছে আর 2 জনকে সিলেটে বিবাহ দেওয়া হয়েছে। আর যারা আমাদের সাথে আসছেন বেড়াতে, ওনারা ঢাকা থেকে এসেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যারা ওর ফুফাতো ভাইয়ের সাথে কীরকম, আমার কুলেও আসছে না, ওর ভাইয়ের সাথে যাবে। তো আমরা ঘোরাঘুরি করছি, আপনারাও এনজয় করুন। আর ভাবলাম যেহেতু আমরা বেরিয়েছি বাইরে, আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি। আর ইউটিউবে থেকে যাবে এই ভিডিওটা, আর কোনো এক সময় আমরাও দেখতে পারবো। তো এখানে চলে এসেছি আমার ননাসের বাসায়। আর আপা নুনের পিঠা তৈরি করছিলেন আমাদের জন্য, তারা ওরও করে। তো আপার হাতে নুনের পিঠা বলেন আমার শাশুড়ি হাতে, তাদের হাতের নুনের পিঠা খুবই ভালো হয়, কারণ তারা সব পিঠার চেয়ে নুনের পিঠাটা অনেক বেশি পছন্দ করেন সবাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মা জান কি সুন্দর দৌড়ঝাঁপ করছেন। আর এই তো নাস্তা রেডি, এখানে সেমাই আর নুনের পিঠা একসাথে দেওয়া হয়েছে। সেমাই দিয়ে নুনের পিঠা খেতে খুবই ভালো লাগে। তো এই তো যারা দুষ্টামি করছিলেন আর ওনার ফুফাতো ভাই এর সাথে এখানে এসে আবার সব ওষুধপত্র বের করে নষ্ট করছিলেন। আর আমি ভাবলাম ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। আর একটু শেয়ার করলাম আমার ননাসের বাসাটা হালকা পাতলা। তো ভিডিও করতে ভালো লাগে না, মনে হয় যে এনজয় করি সবকিছু। তো এখানে দুলাভাইকে ভিডিও করছি আর বলছি আপনাকে খুব স্মার্ট লাগছে দুলাভাই। আর উনি তো গত একদম। এটা হচ্ছে আমার সেজন ননাসের বাসা। আর মেজ ননাসের বাসা থেকে আমরা নাস্তা পানি খেয়ে গল্প সল্প করে চলে এসেছি। আর এটা হচ্ছে সেজন ননাসের বাসা। আর ওখান থেকে আমি আসার সময় ফালুদা নিয়ে এসেছিলাম সবার জন্য, সবাইকে সার্ভ করে দিয়েছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।